আমাদের মেগাস্টার আসলেই অনেক ব্লেসড। উপরওয়ালার অনেক আশীর্বাদ, অনেক দোয়া ওনার সঙ্গে, ওনার মাথার ওপরে সব সময়। তার সঙ্গে অগণিত কোটি কোটি মানুষের ভালোবাসা ওনার সঙ্গে সব সময়। এখন আমি যে ভিডিওটা বানাতে এসেছি, আমি জানি না এটা ভাইয়ার, এই ভিডিওটা এই ভাইয়ার চোখে কখনো পড়বে কি না, কেননা ভাইয়া এখন অনেক ব্যস্ততার মধ্যে তার লাইফ তিনি কাটাচ্ছেন, বরবাদ নিয়ে বিজি, তাণ্ডব নিয়ে বিজি। সো আমি একটা লেখা ফেসবুক থেকে পেলাম, এবং যে লেখাটা পাওয়ার পরে আমি টাচড, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। একজন মেগাস্টার যার ফ্যান ফলোয়িং সাধারণ আমাদের মতন চলতে ফিরতে পারা মানুষগুলো তো হবেই। আমরা তো বুঝে সিনেমা দেখি, আমরা জানি আমাদের বলার ক্ষমতা আছে, আমাদের করার ক্ষমতা আছে, আমরা নিজের পায়ে নিজে চলি, নিজের হাতে নিজে খাই, আমরা করতে পারি। কিন্তু এরকম একটা মানুষের কথা যদি বলি, যে শারীরিকভাবে আমাদের মতন এতটা সচল নয়, কিন্তু তার ব্রেন কম কাজ করলেও সে মেগাস্টারের 100টা সিনেমার নাম বলতে পারবে, সে নাম্বার 1 শাকিব খান গানটা গাইতে পারবে। এই যে ভালোবাসা, এই যে অমূল্য ভালোবাসা, উপরওয়ালার অনেক দোয়া না থাকলে কোনো মানুষের পক্ষে এটা পাওয়া, এটা অর্জন করাটা সম্ভব নয়। আমি দেখলাম একজন পোস্ট করেছেন যার নাম মাসুম অপু। আমি একটু লেখাটা তোমাদের সামনে পড়তে চাই। তার সঙ্গে সঙ্গে যে ভাইটিকে নিয়ে এই পুরো ঘটনাটা আমি বলছি, অর্থাৎ যে শারীরিকভাবে আমাদের মতন এতটা সচল নয়, তার ছবিটাও আমি স্ক্রিনে অ্যাটাচ করার চেষ্টা করছি। লেখাটা পড়ার পরে তোমরা বুঝতে পারবে এই ভাইটি কত বড় একজন সাকিবিয়ান। চলো পড়ি। ওর নাম রিফাত। বহু বছর পর গ্রামে গিয়ে ওর সঙ্গে দেখা, পরিচয়। রিফাত ডাউন সিনড্রোম কিশোর। স্বাভাবিক কিশোরের তুলনায় ওর আইকিউ কম। গ্রামে মোটামুটি সবারই চেনা রিফাত। লেখাপড়া মনে থাকে না, কাগজে লিখে হিসেব মতো টাকা দিলে সে বাজার করতে পারে। রিফাত খেতে পছন্দ করে, প্রায় চলে যায় বাড়ির পাশের জেলে পাড়ায়। সেখানে সাগর ফেরা জেলেদের বিনোদনের সঙ্গী হয়, গান বাজনা শোনে, নাচে, সিনেমা দেখে। নিরেট সরল বোকাশোকা ছেলেটাকে সবাই ভালোবাসে ঠিকই, তবে তার সঙ্গে যে সবসময় যথাযথ আচরণ করা হয় তা কিন্তু নয়। আজ হঠাৎ রিফাতকে নিয়ে আলোচনা করছি অন্য কারণে। কারণটা আসলেই শাকিব খান। রিফাত চিত্রনায়ক শাকিব খানের ভয়াবহ ভক্ত। সে শাকিব খানের সব সিনেমা দেখেছে। 1 থেকে 100 পর্যন্ত গুনতে না পারলেও শাকিব খানের অনেকগুলো সিনেমার নাম তার মুখস্থ, অনেকগুলো গানও আমাকে শুনিয়েছে। নাম্বার 1 শাকিব খান গানটি শাকিব খানকে নিয়ে নিজে নিজে বানানো একটি গানও শুনিয়েছে। সম্ভবত শাকিব খানকে আমি জীবনে একবারই সরাসরি দেখেছি, অনেক বছর আগে। এরপর ফোনে কথা হয়েছে, কিন্তু তার সঙ্গে সরাসরি আর কখনো দেখা হয়নি। আমাকে চেনা তার জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। শাকিব খানের ছবিগুলো আগে তেমন একটা দেখা হয়নি, তবে কয়েক বছর ধরে যে ছবিগুলো মুক্তি পেয়েছে আমি সেগুলো হলে গিয়ে দেখেছি আর অবাক হয়েছি। দারুণ পরিবর্তন। শুধুমাত্র ঢাকাই বাণিজ্যিক সিনেমার নায়ক দিনের পর দিন শীর্ষস্থান অনুক্ষণ রেখে নিজেকে সমসাময়িক করেছেন। আঙ্গিক বাচিক অভিনয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন, নিজেকে পাল্টে ফেলেছেন। আর জনপ্রিয়তা, রিফাতের আগ্রহ, উদ্দীপনা আর আমাদের প্রত্যন্ত গ্রামে শাকিব খানকে নিয়ে উদযাপন প্রমাণ করে প্রান্তিক পর্যায়ের সিনেমা অনুরাগীদের মন জয় করেছেন এই মানুষটা। একটা শিল্প চলার জন্য বিজ্ঞাপন লাগে, ব্র্যান্ডিং লাগে। শাকিব খান প্রচলিত বাণিজ্যিক ঢাকাই সিনেমার সেই বিজ্ঞাপন, অনেক বড় বিজ্ঞাপন। শাকিব খানের জন্য সব সময় রইল অনেক অনেক শুভ কামনা। বলো, এই পোস্টটা পড়ার পরে তোমাদের ফিলিংসটা কি? জানো তো, আমি এইরকম সাকিবিয়ান ভাইদের 2-1জনকে চিনি তো, যারা হাঁটতে পারে না, যারা হুইল চেয়ারে চলাফেরা করে, কিন্তু কয়েক কিলোমিটার দূরে গিয়ে শাকিব খানের সিনেমা রিলিজ হলে প্রথম দিন প্রথম শো দেখতে যায়। এরকম 2-1জন ভাইকে আমি চিনি, আমার সঙ্গে আগেও কথা হয়েছে, যারা স্পেশাল চাইল্ড, আমাদের মতন নয়, এত আমাদের মতন চলতে ফিরতে পারে না। তো এই মানুষগুলোর ভালোবাসা, এই মানুষগুলোর হৃদয় জুড়েও আমাদের মেগাস্টার শাকিব খান। কত বড় আশীর্বাদ বলো তো এটা। তো এই মানুষটাকে আটকাবে কে? ক্ষমতা কারোর সাধ্য আছে এই মানুষটাকে আটকাবে? এই এত মানুষের আশীর্বাদ নিয়ে যে মানুষটা ভরপুর। শেষ করলাম ভিডিওটা। রিফাত ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগামী দিনগুলো রিফাত ভাইয়ের খুব ভালো চলুক, খুব ভালো কাটুক। আর একটাই কথা বলবো, এই মানুষগুলোর সঙ্গে না যথাযথ আচরণ সকলের করা উচিত আমার মনে হয়।
এই মানুষগুলো কিছু বলতে পারে না, বা অনেক সময় আমাদের মুখের ওপর যোগ্য জবাবটা দিতে পারে না বলে আমরা যা ইচ্ছে তাই বলবো, যা ইচ্ছে তাই করব, এটা হওয়া উচিত না। তাহলে সেটা হলে আমরা কোথাও গিয়ে মানুষ প্রমাণিত হলাম কি? আমাদের মধ্যে মান আর হুঁশটা রইল কি? এই প্রশ্নটা আমি দর্শকের জন্যই ছেড়ে রাখলাম। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।